জয়গুরু। ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিষয় হচ্ছে ভাদ্র মাসের যে তালনবমী উৎসব, এটা সবাই আমরা আনন্দ উল্লাস এবং ঠাকুরকে যথাযথ মর্যাদায় কতটুকু করতে পেরেছি বা কতটুকু ঠাকুরকে খুশি করতে পেরেছি আমরা, এটা সবচেয়ে বড় একটি জিনিস। কারণ তার জন্য আমাদের জীবন সবসময় নিবেদিত প্রাণ। তাই ঠাকুরের জন্য উৎসব, ঠাকুরকে মাথায় নিয়ে চলা এবং বলা, এটি আমাদের মূল উদ্দেশ্য। কারণ তাকে ভাবলে, তাকে নিয়ে কর্ম করলে আমার জীবন সুন্দর হবে এবং আমার পরিবারের জীবন সুন্দর হবে। এবং তাকে নিয়ে যদি পরিবারের প্রতিটি মানুষকে যদি আমরা তার গুণগান গেয়ে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে প্রতিটি মানুষই মঙ্গলের কূলে থাকবে, শান্তির কূলে থাকবে। তাই শান্তি কে না চায়? পৃথিবীতে শান্তি সবাই চায়, একটি পাগলেও শান্তি চায়। তাই শান্তি কিভাবে আসে? শান্তি আসতে হলে আমাদের জীবনে একজন পরম পুরুষের প্রয়োজন, সদ্গুরুর প্রয়োজন, এবং এই সদ্গুরুর কর্ম পালনের ভিতর দিয়ে আমাদের প্রকৃত সুখী জীবন, সমৃদ্ধ জীবন তৈরি হয়। নতুবা এই সুখী সমৃদ্ধ জীবন আমাদের আসতে পারে না। তাই আমরা সবাই যেন সুখী সমৃদ্ধভাবে চলতে পারি এবং সবার মঙ্গল কামনা যেন আমরা করতে পারি, বিশ্ব শান্তি কামনায় আমরা যেন প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে। কারণ মানুষের ভালোবাসা এবং ভালোবাসতে হয় এবং প্রত্যেকটি মানুষের আমরা খোঁজখবর নিতে হয়। কারণ মানুষের মঙ্গল হলে আমার নিজের মঙ্গলটুকু তৈরি হয়। কারণ একটি জিনিসই ঠাকুর বুঝিয়ে দিয়েছে যে পরের মঙ্গল কামনা করাই আমার নিজ মঙ্গলের প্রসূতি। অর্থাৎ আরেকজনের মঙ্গল কামনা করলে আমার নিজের মঙ্গল হয়। তাহলে আমরা এইটুকু শিখেছি ঠাকুরের কাছে এসে, যে অপরকে ভালোবাসতে হয়, অপরের মঙ্গল কামনা করতে হয়। অপরের যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতিটুকু আমারও হবে। তাই মানুষকে ভালোবাসতে হবে এবং অপরের মঙ্গল কামনা করতে হবে। অপরের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গলটুকু তৈরি হয়। এটা শুধু ঠাকুরের কাছে এসে বুঝতে পেরেছি আমরা। কারণ নতুবা আমাদের যে ভুল ভ্রান্তি ছিল যে আমরা কে কাকে মারব, কে কাকে গাড়ি চাপিয়ে আমরা নিজে বড় হব, অন্যকে কিভাবে ডুবিয়ে নিজে বাসমান্য অবস্থায় থাকবো, এই যে একটা চিন্তাধারা আগে ছিল, এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। তাই ঠাকুরের কাছে এসে আমরা কি শিখলাম? ঠাকুরের কাছে এসে শিখলাম যে আরেকজনকে ভালোবাসতে হয়, আরেকজনকে মঙ্গলের কুলে নিতে হয় এবং তার মঙ্গল প্রার্থনা করতে হয়, তবেই আমার নিজের মঙ্গলটুকু তৈরি হয়। এই যে একটি শিক্ষা, এটা ঠাকুরের কাছে এসে বুঝতে পেরেছি।